2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর যে প্রকল্পের সিলেবাস দেওয়া হয়েছে সেই প্রকল্পের সিলেবাসটা আমরা একবার দেখে নেব। প্রকল্প থাকবে 20 নম্বরের। এই 20 নম্বরের মধ্যে প্রুফ সংশোধন থাকবে 5 এবং বাকি 15 নম্বর প্রকল্পের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ টোটাল হবে 15 + 5 = 20। প্রুফ সংশোধন কি? এই প্রুফ সংশোধন হচ্ছে একটি অনুচ্ছেদ দেওয়া হবে, তার থেকে বিরাম চিহ্ন, সম্পাদনা, অনুচ্ছেদ বিভাজন, বানান, শিরোনাম এই বিষয়গুলি সম্ভাব্য ভুল ত্রুটি সংশোধন করতে হবে। এটা হচ্ছে 5 নম্বরে। এরপর সঠিক অনুবাদ, মূল ভাষা থেকে অনুবাদ করতে হবে 1000 থেকে 3000 শব্দের মধ্যে, সময়সীমা 6 মাস। অনুবাদ করা যাবে কি কি, কোন কোন বিষয়ের উপর আমরা অনুবাদ করতে পারবো সেই বিষয়গুলো হচ্ছে প্রবন্ধ, চিঠি, ঐতিহাসিক নথি, গল্প এবং নাটক। লেখক এবং লেখা সম্পর্কে টিকাসহ অনুবাদ করতে হবে। নেক্সট প্রকল্প হচ্ছে সাক্ষাৎ গ্রহণ, লোকায়ত, আঙ্গিক, সাহিত্য, রাজনীতি, ক্রিয়া, নাচ, গান, কলাক্ষেত্রের যে কোনো বিখ্যাত ব্যক্তিত্বের অন্তত জেলা স্তরে পরিচিত থাকতে হবে, অর্থাৎ যে ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ করব এই বিষয়গুলোর উপর, সেই ব্যক্তি অন্তত জেলা স্তরে তার পরিচিতি থাকতে হবে, অর্থাৎ পরিচিতি তার একটা থাকতে হবে এবং পরিচিত মুখ হতে হবে। সাক্ষাৎকার নিতে হবে, অন্তত 20টি প্রশ্ন সেই ব্যক্তিকে করতে হবে, অর্থাৎ যে পরিচিত ব্যক্তির সাক্ষাৎকার নেব তাকে অন্তত 20টি প্রশ্ন করতে হবে এবং সেই 20টি প্রশ্নের যথাযথ উত্তর গ্রহণ করতে হবে। নেক্সট হচ্ছে প্রতিবেদন রচনা, 6 মাসের দৈনিক সংবাদপত্রের খেলার পাতার কাটিং সংগ্রহ করতে হবে। দৈনিক সংবাদপত্রে যে খেলার পাতাটি থাকে সেখান থেকে কাটিং সংগ্রহ করতে হবে এবং তার ভিত্তিতে নিজের দেশ বা রাজ্যের ক্রিয়াক্ষেত্রে উত্থান পতন বিশ্লেষণ করে প্রতিবেদন লিখতে হবে। ন্যূনতম শব্দ সংখ্যা হচ্ছে 1000, অর্থাৎ 1000 শব্দের মধ্যে আমাকে দৈনিক সংবাদপত্রের অন্তত 6 মাসের কাটিং সংগ্রহ করতে হবে এবং লিখতে হবে। এবং শেষ হচ্ছে স্বরচিত গল্প লিখন, বিদ্যালয় জীবনের কোনো ঘটনাকে কেন্দ্র করে মৌলিক রচনা, এক বা একাধিক স্বরচিত গল্প, এবং গল্পটি মৌলিক হতে হবে। বিদ্যালয় জীবনের কোনো ঘটনাকে কেন্দ্র করে মৌলিক এক বা একাধিক স্বরচিত গল্প লেখা যেতে পারে। এই বিষয়গুলি আমাদের 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর প্রকল্প হিসাবে নির্বাচিত হয়েছে। এই বিষয়গুলিকে নির্বাচন করে আমাদের প্রকল্পটি করতে হবে। ধন্যবাদ।